আসসালামু আলাইকুম। নবম শ্রেণী ইসলাম শিক্ষা আরেকটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 31। পৃষ্ঠা নং 31-এর নিচে সালাত অনুশীলন যে ছকটি রয়েছে, আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। এই কাজটি সমাধান করার আগে সালাত অনুশীলন তোমাদেরকে আগে সালাত ইশরাক, সালাতুল ইস্তিসকা নামাজ আদায়ের নিয়ম ও ফজিলত যেটি আছে লেখা রিডিং, সেটি তোমাদেরকে আগে ভালো মতো পড়ে নিতে হবে। সালাত অনুশীলন। প্রিয় শিক্ষার্থী, তুমি আজকে আলোচনা থেকে সালাত সম্পর্কে যে ধারণা লাভ করেছো সে অনুযায়ী বাড়িতে চর্চা বা অনুশীলন করবে। চলো আমরা এটি ছকটি সমাধানটি দেখি। আমি আজকে আলোচনা থেকে সালাত সম্পর্কে যে ধারণা লাভ করেছি সেই অনুযায়ী বাড়িতে যেভাবে চর্চা বা অনুসরণ করব। আমি আজকে আলোচনা থেকে সালাতুল ইশরাক এবং সালাতুল ইস্তিসকা সম্পর্কে ধারণা লাভ করেছি। সূর্যোদয়ের পর ইশরাকের সালাত বা সালাতুল ইশরাক আদায় করতে হয়। সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরে পূর্ব পর্যন্ত এই সালাত আদায় করা যায়। ফজরের সালাত আদায় করে সূর্যোদয় পর্যন্ত নামাজের স্থানে বসে দুয়া দুরূদ তাসবিহ পাঠ করে এরপর সূর্য পরিপূর্ণ উদয় হলে 2 রাকাত করে 4, 6 বা 8 রাকাত নামাজ আদায় করতে হয়। সূর্যোদয়ের সময় থেকে অন্তত 15-20 মিনিট সময় দেরি করে ইশরাকের নামাজ আদায় করতে হয়। আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে ইস্তিসকার সালাত বা সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। ইস্তিসকার নামাজ 2 রাকাত। ইস্তিসকার নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হয়। ইস্তিসকার নামাজ এর জন্য কোনো আজান বা ইকামত দিতে হয় না। পরপর 3 দিন ইস্তিসকার নামাজ পড়তে হয়। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং 31-এর নিচে সালাত অনুশীলন যে ছকটি রয়েছিল সেটি সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং 33 প্যানেল দলে আলোচনা। নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা অথবা আমাদের দৈনন্দিন জীবনচরণের যেসব পরিবর্তন করব, উল্লিখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো। এটি আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।